এখানে ডিসি সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, যেহেতু দিনাজপুর অঞ্চলটি, এই এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপর দিকে, সেই জন্য এখানে পানির সমস্যা হয়। তবে নিশ্চয়ই বাই নাও আপনারা জানেন, অনেকেরই ধারণা আছে যে এই পানির সমস্যাটা শুধুমাত্র দিনাজপুর এলাকায় নয়, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশেই কম বেশি পানির সমস্যাটা কিছুটা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলো বছর ধরে আমাদের নদী নালা খালগুলো বন্ধ হয়ে গিয়েছে বা ভরাট হয়ে গিয়েছে, এবং ভরাট হয়ে যাবার কারণে এখানে শুষ্ক মৌসুমে পানি থাকছে না, বর্ষা মৌসুমে পানি আসলেও যে পরিমাণ পানি থাকার কথা সে পরিমাণ পানি থাকছে না, এবং একই সাথে বর্ষা মৌসুমে বা হঠাৎ করে উজান থেকে যখন পানি আসছে তখন খালগুলো এবং নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো দুপাশে মানুষের ঘর বাড়ি, ফসল ফলাদি, গবাদি পশু এগুলোকে নষ্ট করছে। তো আমরা খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিজেদের এলাকাতেই যদি চিন্তা করেন, এই যে যেই কথাটা আমি বললাম যে খালে পানি থাকছে না, কিন্তু পানিটা সাইডে চলে যাচ্ছে বর্ষাকালে, যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে সেই সময় শুকনা থাকছে, খাল পানি শূন্য থাকছে, ফলে জমি আবাদ করতে সমস্যা হচ্ছে। একই সাথে খালে বা নদীতে পানি জমে যাওয়ার কারণে মানুষকে ভূগর্ভস্থ পানির উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে থেকে টানতে টানতে সেখানেও আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে আমরা যতটুকু নলকূপ খনন করার জন্য যতটুকু গভীরে যেতে হতো, এখন অনেক বেশি যেতে হয়। আর তখন যদি 100-150 ফিটের পানি পাওয়া যেত, এখন হয়তো 600-700 ফিট নিচে যেতে হয়, তারপরে পানি পাওয়া যায়, যেটা একটা আস্তে আস্তে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেজন্যই আমরা চাইছি যে খালগুলো যদি আমরা খনন করি, সেখানে যদি ভরা মৌসুমে এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকার্যের জন্য ব্যবহার হবে, এবং আস্তে আস্তে ভূগর্ভস্থ পানিতে রিচার্জ হওয়ার, যেটি শূন্য হয়ে গেছে সেটি রিচার্জ হবে।